কঠোর আন্দোলনে যাওয়ার আগেই ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিক্ষোভকারীরা। আন্দোলনের ষষ্ঠ দিনেও নগর ভবনের সামনে সভা ও মিছিল করেছে বিএনপির নেতাকর্মী ও ইশরাকের সমর্থকেরা। সমস্যার সমাধানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি তাদের। বিস্তারিত জানাচ্ছেন আহমদ অনিক। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনের সামনে বিক্ষোভ চলছেই। মঙ্গলবার তীব্র রোদ কিংবা বৃষ্টি কোনো কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারেনি বিক্ষোভকারীদের সামনে। মুহুর্মুহু স্লোগানে প্রকম্পিত করে তোলেন রাজপথ। আন্দোলনকারীরা বলছেন ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব না দিয়ে শুধু জনরায়কেই নয়, আদালতও অবমাননা করছে সরকার। আসিফ মাহমুদ যে বিবৃতিটা দিয়েছে, আমি গতকাল পুঙ্খানুপুঙ্খানুভাবে এই বিষয়টা আমি পড়ে দেখেছি যে আসলে এখানে অনেক কিছু তাদের বানানো, মানে এটাকে দায় সারা ভাব আর কি। স্থানীয় সরকার মন্ত্রণালয় আইন মন্ত্রণালয়ের কাছে পাঠিয়েছে সলিসিটরদের মতামত দেওয়ার জন্য, কিন্তু উচ্চ আদালত রায় দেওয়ার পরে কোনো সলিসিটরের, কোনো মন্ত্রণালয়ের কোনো মতামত দেওয়ার কোনো এখতিয়ার নাই। এটা বেআইনি এবং এটা অন্যায়। আমরা এখন ইশরাককে চাই, ইশরাকের বিকল্প কিছু নাই ঢাকা মহানগর দক্ষিণে। বিক্ষোভকারীদের ধৈর্যের পরীক্ষা না নিয়ে সরকারকে দ্রুত আদালতের রায় বাস্তবায়নের দাবি তাদের। পলিটিক্যাল পার্টি হলেও আমরা এখন যে আন্দোলন করছি সেটা একবারে ফেয়ার আন্দোলন ইন এ সেন্স, যেহেতু এখান থেকে কোর্ট থেকে একটা রায় আছে, তারপরে ইলেকশন কমিশন থেকেও একটা গেজেট আছে। মেয়র পদে ঘোষণা না করবে, শপথ না করবে, এই আন্দোলন চলমান থাকবে। আমরা দৃষ্টি আকর্ষণ করছি ডক্টর ইউনূস সাহেবকে। লোকজন তার জীবন দিবে, কিন্তু এই আন্দোলন থেকে পিছপা হবে না যতক্ষণ পর্যন্ত সরকার তার নীতির থেকে, তার অটল নীতির থেকে সরে না আসবে। আমরা ঢাকাবাসীর সাধারণ জনগণ হিসেবে আমরা এখানে আছি। আন্দোলনের ষষ্ঠ দিনেও নগর ভবনের মূল ফটকের সামনে অস্থায়ী মঞ্চ করে সাংস্কৃতিক অনুষ্ঠান করে বিক্ষোভকারীরা। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।